অবশ্যই আমি মনে করি যে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা, নিরাপত্তা এবং ওয়াটার স্যানিটেশন এগুলোকে আমি মনে করি যে এগুলোকে বিনিয়োগ হিসাবেই দেখতে হবে। বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, ওয়াশের কথা যদি আমি বলি, এখানে আমাদের এটাকে যদি আমরা খরচ হিসাবে চিন্তা করি তাহলে আমার মনে হয় যে এটা আমরা ভুল করব এই হিসাবে। কারণ আজকে আপনি যদি এখানে এই বিনিয়োগটা না করেন তাহলে পরবর্তীতে আমাদের যেই স্বাস্থ্যের অবস্থা যদি বলি সেটা অনেকখানি কম্প্রোমাইজ হবে। শুধু স্বাস্থ্যের ক্ষেত্রেই না, আমরা যদি বলি যে স্কুল হেলথের কথাও, এমনকি স্কুলে যদি শিশুদের বলি যে যদি আমরা স্যানিটেশন ঠিকমতো না হয় তাহলে তার ড্রপ আউটটা কিন্তু বাড়বে স্কুলে। সুতরাং সেখানেও যদি আমি ঠিকমতো বিনিয়োগটা না করি আমরা কিন্তু ভবিষ্যতে দেখব যে আমাদের স্কুল থেকে ড্রপ আউট হচ্ছে। আমাদের পরিবেশের কথা যদি বলি, আমাদের পরিবেশেও কিন্তু এটা একটা ভূমিকা আছে যে আমরা যদি সঠিকভাবে স্যানিটেশন নিষ্কাশন না করতে পারি তাহলে সেটা একটা পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলবে। এটা যদি আজকে আমি বিনিয়োগ না করি তাহলে এই সবগুলো আমার যে ক্ষতিকর প্রভাবগুলো হবে এটা অনেক বড় হয়ে আমার উপর বোঝা হিসাবে দাঁড়াবে। আরেকটা হচ্ছে যখন আমরা বিনিয়োগের কথা চিন্তা করি আমাদের সব চট করে মাথায় আসে যে আমি একটা বড় বিল্ডিং তৈরি করব বা একটা অবকাঠামো তৈরি করব, কিন্তু এই যে আমাদের স্বাস্থ্য, শিক্ষা, ওয়াশ এগুলোর যে বিনিয়োগের যে ফলাফলটা সেটা আমরা সেভাবে পর্যালোচনা করি না। আর অনেক সময় দেখা যায় যেটা সহজে যেহেতু চোখে দেখা যায় না, এটা যেহেতু দীর্ঘমেয়াদী হয়, এটার ফলাফলটা দেখতে এটাকে আমরা ওই ব্যয় হিসাবেই চিন্তা করি, বিনিয়োগের ধারণাটাকে আমরা সেখানে ওই সংস্কৃতি বা কালচারটা এখন ডেভেলপই হয়নি। কিন্তু আমার মনে হয় যে এই যে আজকের আলোচনাটা এটা একটা সুযোগ যেটা আসলে প্রমাণ করে যে না, এই আলোচনাগুলো এখন আসছে এবং আমার মনে হয় যে ভবিষ্যতে এগুলোকে বিনিয়োগ হিসেবে আমরা আরও দেখব। এবং বিভিন্ন মন্ত্রণালয়, এখানে আমাদের আরেকটা বিষয় একটু উল্লেখ করতে চাই যে এটা শুধু আমরা স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন খাতে আমরা এটা দেখছি, কিন্তু এটা তো আসলে স্বাস্থ্য, যেটা বলছিলাম স্কুল হেলথ, শিক্ষা এবং পরিবেশ এবং অর্থনীতির একটা যৌথ বিনিয়োগ প্রয়োজন এবং এখানে একটা সমন্বয় প্রয়োজন। এবং আপনার আলোচনার সূত্র ধরে বলতে চাই যে আসলে কি আমরা ফলাফলটা পাচ্ছি এই বিনিয়োগের ফলে, সেটারও মূল্যায়ন প্রয়োজন। যখন আমরা দেখতে পারবো যে আমি আসলে 1 টাকা বিনিয়োগ করে আমার ফলাফলটা আসলে কত হচ্ছে, তখনও কিন্তু এটা মানুষের মধ্যে সচেতনতাটা আসবে। শুধুমাত্র যারা সিদ্ধান্ত নিচ্ছেন তারা না, সাধারণ জনগণের মধ্যেও যে না, এটা আসলে বিনিয়োগ, কারণ এটা থেকে আমি যে রিটার্নটা পাচ্ছি সেটা আসলে অনেক। আরেকটু ইনডেপথে গিয়ে প্রশ্নটা রাখি যে আসলে এই যে দীর্ঘমেয়াদী, এটাকে বিনিয়োগ হিসাবে দেখে যে দীর্ঘমেয়াদী যে প্রভাব বা ফলাফল যেটা দাঁড়াতে পারে সেটা মানুষকে জানানো, পাশাপাশি যে বা যারাই সরকারে থাকেন বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আপনাদের মতো বিশেষজ্ঞ পর্যায়ে বা রাজনৈতিক দলগুলো আলোচনা করে কতটা তাদেরকে বোঝানো শব্দটা কোট আনকোট বলছি, অবগত করতে পারছেন? দেখুন, এটা তো আসলে যে কোনো ধরনের পরিবর্তন যদি আমরা বলি সেটা একদিনে আসলে এটা সম্ভব না। এটার জন্য অবশ্যই আমাদের একটা দীর্ঘদিনের প্রচেষ্টা প্রয়োজন এবং আমি মনে করি যে নতুন সরকার এখন এসেছে আমাদের সামনে এবং এটাও কিন্তু সাধুবাদ জানাতে চাই, কারণ খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তারা এই বড় বাজেটটা দিয়েছেন। এবং যেটা পূর্বের বক্তা বলছিলেন যে এই বাজেটে কিন্তু একটা দর্শন আছে, যেটা কিন্তু মানব সম্পদ উন্নয়ন, অর্থনীতির পুনরুদ্ধার, বৈষম্য নিরসন, অন্তর্ভুক্তিমূলক বাজেট এটা বলা হয়েছে। তো সেক্ষেত্রে ফিলোসফি যেহেতু আছে, তাই আমি মনে করি যে এখন এটা একটা ভালো সুযোগ আমাদের যে বিভিন্ন যারা সিদ্ধান্ত গ্রহণে যারা আছেন তাদেরকে আসলে সম্পৃক্ত করা। একই সাথে আমি মনে করি যে এখানে জনগণের সাথে সরাসরি এই সংযোগটা যত ভালো হবে আমার মনে হয় যে তত এখানে স্বচ্ছতা, জবাবদিহিতার জায়গাটা আমরা নিশ্চিত করতে পারবো। কারণ এখন যখন বাজেটের কথা যদি আমরা বলি, আমাদের কিন্তু এমন কোনো মেকানিজম নাই যে প্রতি বছরে কতটুকু বাজেট হচ্ছে, কতটুকু এটা ব্যয় হচ্ছে, কি পরিমাণ ফলাফল আমরা পাচ্ছি। জনগণের সম্পৃক্ততা কম। মনে করি যে এখানে জনগণ এবং যারা সিদ্ধান্ত নিচ্ছেন, আমাদের পলিসি মেকার যাদেরকে বলছি, তাদের আসলে সংযোগটা আরো বেশি হওয়া প্রয়োজন। ভাই কি যুক্ত করবেন? আমি একটু একটা আমার কাছে মনে হয় একটা বেসিক প্রেমিস যদি আমরা ঠিক করে নিই আজকে আলোচনার, হ্যাঁ, বলুন। মানে সাধারণত যেটা হয় বাজেট আলোচনায় বসলে বরাদ্দ নিয়ে বেশি আলোচনা হয়। আমি একটু অনুরোধ করব আজকে আলোচনাটা যদি আমরা ফোকাস করি, আমি যে কারণে শিরোনামটা প্রথমে পড়লাম যে আপনার ফিলোসফিটাকে, যেটা আপা বললেন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি ভাই, দুটো খুব মেজর মানে বেসিক এলিমেন্ট আছে। একটা হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গিটা কি, আপনি কোন দৃষ্টিতে বিষয়টাকে দেখছেন, নিরাপদ পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধিকে। এবং আরেকটা খুবই ইম্পর্টেন্ট বিষয় কিন্তু খুবই কম আলোচিত হয়, সেটা হয় যে আপনি কি অনুভব করছেন আসলে যে মানুষদের কথা আমরা বলছি এখানে, মানে হাওরের একজন মানুষ কিংবা চরের একজন মানুষ, কিন্তু রাষ্ট্র হিসেবে আমরা তো কমিটেড, আমরা দায়িত্বপ্রাপ্ত, নিঃসন্দেহে দায়িত্বপ্রাপ্ত এবং আমরা কমিট করেছি। আমাদের সকল মেজর পলিটিক্যাল পার্টির ম্যানিফেস্টো তো রিফ্লেকশন আছে। কিন্তু যদি আপনার দৃষ্টিভঙ্গি এবং যদি আপনার মনটা, আপনার যদি হৃদয়টা ঠিক না থাকে, সেই মাত্রায় প্রসারিত না হয়, তাহলে কিন্তু আপনি যে পরিকল্পনাটা নিলে আমার দেশের সকল নাগরিকরা এই সুবিধাটা পাবে, এই অধিকারটা পাবে, সেটা কিন্তু অর্জন হবে না।